নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি গিয়েছিলাম চড়ক পুজোর মেলাতে, কিন্তু ভিডিওটি তখন পোস্ট করা হয়নি, তাই এখন পোস্ট করছি। গাজন বা চড়ক পুজো একটি প্রাচীন লোক উৎসব, যা সাধারণত বাংলা নববর্ষের প্রাক্কালে চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। পাশুপাত সম্প্রদায়রা চৈত্র সংক্রান্তিতে প্রাচীনকালে এই চড়ক উৎসব পালন করত। চড়ক পুজোর সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া না গেলেও পুরাণ কথা অনুযায়ী বলা হয়ে থাকে, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ এবং অমরত্ব লাভের প্রার্থনায় বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই এই পুজোর শুরু বলে ধারণা। আবার অনেকে মনে করেন 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়ক পুজো চালু করেন। আসলে চড়ক পুজো হলো হিন্দু সমাজের লোক সংস্কৃতি। আমার সঙ্গে আপনারাও চড়কের মেলা ভ্রমণ করুন। আমি এসে পৌঁছেছি আমাদের চড়ক মেলা প্রাঙ্গণে। এটি রেয়াপাড়া শিব মন্দিরের ঠিক পেছনে অবস্থিত বিখ্যাত চড়ক প্রথা, যেখানে প্রত্যেক বছর এই একদিনের চড়ক মেলা অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে। এখানে আমাদের একদিনের চড়ক মেলা অনুষ্ঠান হয়, কিন্তু অন্যান্য জায়গায় বেশ কয়েকদিন ধরে এই চড়কের উৎসব চলতে থাকে। সঙ্গে চলতে থাকে গাজন উৎসব। এর আরও অনেক নিয়ম কানুন আছে। নীল উৎসব পালন হয়, কিন্তু আমি সেগুলো ঠিক জানি না। তবে এখানে প্রত্যেক বছর মেলা বসে, এই একদিনের মেলা বসে এবং প্রচুর পরিমাণে দর্শক আসে, প্রচুর দোকানপাট আসে। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, মাটির হাঁড়ি কলসি থেকে শুরু করে খাওয়ার দোকান থেকে জামা কাপড়ের দোকান, সব কিছু আসে, সমস্ত দোকান আসে। এই একদিনের উৎসবকে ঘিরে উত্তেজনা থাকে চরম। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের দর্শকের ভিড় তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু যত বিকেল গড়াতে থাকবে তত দর্শকের ভিড় বাড়তে থাকবে। প্রচুর মানুষজন আসে এখানে।
A few moments later. প্রথমে এই নিচে চড়ক গাছে চড়ক পুজো অনুষ্ঠিত হবে। চড়ক পুজো হয়ে যাওয়ার পর যারা বাবার কাছে মানত করে ভক্ত হয়েছেন তারা এই চড়ক গাছে উঠে ঝুলবেন এবং দর্শকদের উদ্দেশ্যে পুজোর আশীর্বাদী কলা ছুঁড়ে দেবেন। সমগ্র চড়কের অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মেলাতে কত মানুষজন এসছে, কত ভিড় হয়েছে দেখুন। এবং হঠাৎ করে আমার বেশ কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল মেলাতে। যাই হোক, বেশ ভালো লাগছে ওদের সঙ্গে দেখা হয়ে। অপূর্ব, সত্যজিৎ, আরও ওরা সবাই আছে 4-5 জন। সবার সঙ্গে হঠাৎ করেই মেলার মধ্যে দেখা।
মহাদেবের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।